ছোটবেলায় নিজের চোখে দেখছি বাবা মা ডিভোর্স। আমার মা প্রত্যেকদিন তার রুমে চিৎকার করে কাঁদতো, আর আমি আমার রুমে জোরে সাউন্ড দিয়ে রাখতাম যেন ওই সাউন্ডটা আমার কান পর্যন্ত না আসে। তারপর আমার কানে সে কান্নার শব্দ আসতো, ওই বালিশ দিয়ে চাপা দিয়ে ঘুমে যেতাম। আমার কাছে বিয়েটা নর্মাল না, অ্যাবনর্মাল। আমি নিতে পারি না। এখন তুমি বলতেই পারো তোমার আমার সাথে এমনটা নাই হতে পারে, ওকে বিশ্বাস করবো তোমার কথা, নাই হতে পারে, আমাকে লিখে দাও। তুমি লিখে দাও তোমার আমার এই সম্পর্কে কখনো কোনো ঝামেলা হবে না, আমি যদি তোমাকে বিয়ে করি কখনো কোনো ট্রাবল আসবে না, কোনো ঝামেলা হবে না, তুমি তোমার চলে যাবে না, লিখে দাও। বাবা আমি তোমাকে আসলে হার্ট করতে চাইনি, কিন্তু আমার জন্য সিচুয়েশন অনেক টাফ হয়ে যাচ্ছে বাসায়। তুমি একটু মামার সাথে প্লিজ কথা বলো। আমি বলতেছি যে তোমার সত্যিকার বিয়ে প্রপোজাল নিয়ে যেতে হবে, বাট হেল্পটা করো আমাকে একটু প্লিজ। আপনি মানে তুমি কি শুভ বলছো? হ্যাঁ ওকে, আমি নীলার মামা, আমার নাম নুরুল ভাই। আসসালামু আলাইকুম মামা। গার্লফ্রেন্ডের মামা ফোন দিচ্ছে, কথা বলিস না। জি শুভ, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। মানে একটু আমাদের মধ্যে দেখা হলো, একটু কথাবার্তা বললাম। নীলা বলছিল তুমি নাকি আসলে শুধু এলাকাতেই থাকো, তা কালকে ধরো বিকেলে বা সন্ধ্যার দিকে সাত সুন্দর সেক্টরের কোন রেস্টুরেন্টে কি আমাদের মধ্যে দেখা হতে পারে? একটু চা খেলাম, গল্প করলাম। জি মামা, আর একটা কথা, আমাদের মধ্যে যে দেখা হয়েছে বা কথা হয়েছে এটা যদি নীলা না জানে। হ্যাঁ জি 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 আমাদের নীলা একটা কঠিন অসুখে ঢুকছে। রোগটার নাম ইডিওপ্যাথিক পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। এই রোগে যে মানুষটা ভুগে বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কথাটা তোমাকে না জানি হলো। দয়া করে এই রোগের বিষয়ে ওকে তুমি কিছু, এটা আমার অবরাজ। কথা বললে শোনো না, টাকা থাকলে দেখো না, হয়েছেটা কি বলবা? কিছু না, কি হবে কি বলো? হয়েছে বলতে হবে না। ব্লাড চলো হাসপাতালে চলো। কিসের ব্লাড? কোথায় ব্লাড? কোথায় blood? কোথায় ব্লাড চুবো? কি বলতেছো মাথা ঠিক আছে? সারাদিন অফিস করে আর কোথায় যাবো? সারাদিন অফিস করে ঘুরতে যাবো রিফ্রেশমেন্ট। তো আমি অনেক টায়ার্ড, মাথাটা কেমন ঝিমঝিম করতেছে। খারাপ লাগতেছে? হ্যাঁ কেমন জানি সকাল থেকে জাস্ট চোখে লেগে ধরে আছে। চলো নিচে করে দিই। হ্যাঁ রিক্সা করে বলবে। তাহলে কি সময় কমে আসছে? এই অসময় কেন এমন সুখ হলো? জীবনটা কেন এমন হয়ে গেল আমাদের? আমরা তো এক জীবন একজন আরেকজনের সাথে কাটাতে চেয়েছি। আমার প্রতি তোমার এটা কেমন বিচার? আমি কি পাপ করলাম যে এমন শাস্তি তুমি আমাকে দিলে? হ্যালো, ঠিক আছে তুমি ছবি তো? হ্যাঁ আমি তো ঠিক আছে। তুমি কি করো? নিশ্চয়ই ঘুমতে করছো না? স্বপ্ন দেখছো বলো, কি দেখছো বলো? তুমি ভাবো কিছু? আমি আচ্ছা, তোমার সুন্দর আপুটা কোথায়? সে রাগ করে শুয়ে আছে। একটু দেওয়া যাবে? না। কেন? সে আপনার সাথে কথা বলতে চায় না। আমার অপরাধটা কি? সবসময় ছেলেদের অপরাধ থাকে না, কিন্তু একটু মানিয়ে নিতে হয়, মেয়েরা এমনই। বলো স্যার, নীলাকেও আপনার মতো একটা কাজ করে রুমে দেওয়া হোক। মানে কি? স্যার, তার জন্য আমরা প্রতিদিন বিরক্ত হচ্ছি। সে একটা ছেলের সাথে প্রেম করে, সারাটা দিন অফিসে বসে ফিস ফাস করতেই থাকে। একটা লিমিট থাকে স্যার। আমি এই বিষয়টা দেখছি, তোমরা যাও। স্যার প্লিজ স্যার, কিছু একটা করুন। বলছি যাও, আমি এই বিষয়টা দেখছি তো। ওয়ালাইকুম আসসালাম। তাই কেউ না বলে চলে আসো কেন অফিসে? তোমার অনেক সাহস বাড়ছে কিন্তু। কাইন্ডলি সাহস একটু আছে, একটু ছোট্ট একটা জীবন বুঝছো, আমার ভিতরে যতটুকু সাহস একটু জমা রেখে কি হবে বলো? এই জন্য ভাবলাম সাহসটা দেখাই দিই। কি চাও? তোমাদের কি হবে? এখন নাম যাবো।
আমিও খাবো, আমি শুধু আমার জন্য খাবার নিয়ে আসছি। ওটাই খাবো শেয়ার করে। শোনো, কথায় আছে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ যখন একই সাথে যদি একই প্লেটে খাবার শেয়ার করে খায়, এটা সংসারের জন্য মঙ্গলজনক। আমরা কি, আমরা প্রেমিক এবং প্রেমিকা, তাই না? আমাদের জন্য মঙ্গলজনক হবে। এগুলা বুঝতেছে না, বাট আমি বুঝতেছি যে তোমার ন্যাকামি অনেক বাড়ছে। কি সব আবল আবল বলছো, হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা। আচ্ছা, তুমি কোনো ডক্টর চিনো ন্যাকামির? চিনি, আমাকে দেখাবো, দেখাবো, আগে খাই। ভালো লাগছে। বসো, নিয়ে আসি। আর শোনো, এখানেই থাকবা, এক পাই দিকে হবে না, অফিসে একটু বিয়ে লাগে। হয় পথ চলা কত খেয়ালি গল্প বলা, সব কপালে সুখ হয় না লেখা, দিন শেষে কে বড় একা। ভালোবাসা বুঝি এমনই অদ্ভুত এক চলাচল, এই আছে বুঝি ভালোবাসি। শুভ, তুমি কি একটু আমার বাসায় আসতে পারো এক্ষুনি? জি যাবো। মামনিকা কি কিছু হয়েছে? তুমি তো কথা বলেছি, নীলার আসলে কিছু হয়নি, ও সম্পূর্ণ অসুস্থ। তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো, অনেক ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? শুভ, তুমি এখানে, তোমার কতবার বলছো অফিসে আসবে না? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সব দেখতেছো, তুমি বারবার এরকম করে অফিসে আসলে কিভাবে হবে? টানাটানি করতেছো কেন? শিখবার কথা শোনো, সবাই দেখতেছে না। তুমি সবার সামনে এভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তোমায় কতবার বলছি আমার ওয়ার্ক প্লেসে তুমি আসবে না? এগুলো অফিসে আলোচনা হয়। তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? কথা বলো না কেন? কি শুরু করছে এগুলা? কি হয়েছে? কি হয়েছে? ঠিক আছে তুমি? না, বাসার সবাই ঠিক আছে? তুমি তো এরকম করো না, কি হয়েছে বলো আমাকে। তাহলে প্রবলেমটা কি বলবো আমাকে? অনেক ওকে ভালো দেখছি, তখনই কষ্ট হয়। আমি ওকে কখনো হারাতে চাই না। বিয়ে করবো আমাকে? বিয়ে করবো? করবে? হঠাৎ করে এই কথা কেন বলতেছো? বলো না বিয়ে করবো। শুভ, বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো, করবো না ঝগড়া। যখন যা ইচ্ছে তুমি আমাকে বলো, আমি কখন ঝগড়া করবো না। কোনো প্রাইভেসি পাবো না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। আমি সারাক্ষণ তোমাকে দেখবো, চাই না প্রাইভেসি। আর তোমার ট্রমা, কি করবা ওটা নিয়ে? তুমি আমার সাথে থেকো সবসময়। কখন যদি ভয় পেয়ে যাই, আমার ট্রমার জন্য খুব কষ্ট হয়, আমার হাত থেকে ধরে থেকো। তুমি এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে চলে যাও, তুমি আর অনেক বেশি কষ্ট পাবো, ফুটে দিতে পারবো না। করবা বিয়ে? আমার সুখগুলো শেয়ার করতে চাই, আমার দুঃখ শেয়ার করতে চাই। কত স্বপ্ন নিয়ে হয় পথ চলা